জিতেছো? বৌদি এসে গেছো? এদিকে আবার একটা অঘটন ঘটেছে। কেন, কি হয়েছে? উর্মি পা মুচকে গেছে। হ্যাঁ, পা? ও কোথায়? সিরিয়াস কিছু হয়নি তো? আরে বাবা না না, আমি চুন হলুদ লাগিয়ে দিয়েছি। কিন্তু দীপা এখন তুমি বলো তো, সোনা রূপা তোমার কাছেই থাকবে তো? না না, এই ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আসলে জজ সাহেব ওদের ডেকে পাঠিয়েছেন, ওদের সঙ্গে কথা বলবেন, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে কেন, ওদের সাথে আবার কি ব্যাপার? আরে বাবা, এটাই নিয়ম। জজ সাহেব ওদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবে। ওদের সাথে আলাদা করে কথা বলতে হবে কেন? কেন, ওদের মতামত জানাটাও তো জরুরি। মতামতের তো কিছু নেই, ওরা অমন বাবার মুখও দেখতে চায় না। এ কথাটা বলে দিয়ে এলেন না কেন? আসলে দীপার রোজগারের ব্যাপারটা নিয়ে প্রশ্নটা উঠেছে। মানে দুটো মেয়েকে প্রতিপালন করবার জন্য দীপা যে টাকাটা রোজগার করে সেটা যথেষ্ট নয় বলে মনে হচ্ছে। দীপা তো গু ধরেই বসে আছে যে সূর্যর কাছ থেকে কোনো টাকাই নেবে না। তাই এখন জজ সাহেব সোনা রূপা ওদের সঙ্গে কথা বলে ঠিক করবেন উনি কি সিদ্ধান্ত নেবেন। এটা তো একটা টেনশনের ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, সবকিছু নিয়ে মিলে ব্যাপারটা একটু অন্যরকম। দীপা তুমি চিন্তা করো না, মা হিসেবে তুমি তোমার দায়িত্ব কর্তব্য সব পালন করেছো। আমার বিশ্বাস তুমি জিতবে। ব্যাপারটা হার জিতে নয় বৌদি, সেটা আমি বারবার বলি। এটা ওদের বাবার মধ্যে আছে, আমার নয়। আমি শুধু আমার মেয়ে দুটোর অধিকার চাই, ব্যাস। সেটাই তো কোনোভাবেই হতে দিতে চাইছে না সূর্য। এই সূর্য কি ছেলে ছিল একটা, হ্যাঁ? আর কি হয়েছে, নিচে নামতে নামতে আর কত নিচে নামবে ও। থাক না বাবা, বাচ্চাদের সামনে এসব কথাগুলো নাই বা বললে। যার কথা ভেবে তুই আমাকে কথা বন্ধ করতে বলছিস, সে এসব কথা নিয়ে ভাবে কি রে, ভাবে কি? আর ওরা তো সবটাই দেখছে, সবই জানে। বাবা খুব পচে হয়ে গেছে, সবাই বলছে না কেন বাবা খুব ভুল করছে। এরকম করলে বাবা ভালো হবে কি করে? মা, কি হলো সোনা? আমি তোমাদের ছেড়ে যাবো না, আমার ভয় করছে। আমি যেতে চাই না বাবার কাছে। আমি আছি তো, আমি থাকতে কিচ্ছু হবে না। যদি জোর করে পাঠিয়ে দেয় তখন? অত সোজা নাকি? রূপা তোমাকে আর মাকে ছেড়ে যেতেই দেবে না। আমি যাব না বাবার কাছে, ও বাড়িতে যাব না। অনুরাগের ছোঁয়া 1 ঘন্টার মহাপর্ব 31শে ডিসেম্বর রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।